হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কয়েকদিন আগে বাড়িতে দেখলাম অল্প একটু রাজমা পড়ে আছে, তার সাথে একটু মটর কড়াই মিক্স করে আমি একটুখানি ঘুগনি বানাতে চললাম মাংসর কিমা দিয়ে। সবার আগে একটা কড়াইতে তেলটা গরম করে নিলাম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিলাম, আর আলু, বাঙালির পাতে আলু থাকবে না সেটা তো হয় না, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটাকে ভেজে নিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো, ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা আর লঙ্কাটাকে আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা দিয়ে ভালো করে একটুখানি ফ্রাই করে নিলাম। যে একটু কালার চেঞ্জ হলো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আবার একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, তার সাথে একটু টমেটোও অ্যাড করে দিলাম। এবার ভালো করে জিনিসটাকে কষিয়ে নেবো। দেখো এখানে তেল ছেড়ে গেছে। তারপরেই মাংসর কিমা করে এনেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর ভালো ভালো করে মাংসর কিমাটাকে আমি কষিয়ে নিলাম। এখানে মাংসর কিমা থেকেও যখন দেখবো আমরা তেল ছেড়ে দিয়েছে, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরেই সাইডে সেদ্ধ করে রাখা মটর কড়াই আর রাজমাটাকে ঢেলে দিলাম। খুব সহজে আর চটজলদি রেডি হয়ে গেল আমাদের মাংসর কিমা দিয়ে মটর কড়াই রাজমার একটা তরকারি। নামানোর আগে তোমরা একটু গরম মশলা, ঘি দিয়ে দিতে পারো। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, কালারটা আসছিল না বলে, তাই আবার আর একটু ফুটতে দিলাম। আর পাশে যেটা আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একসাথে একটু মিডিয়াম স্টিম করে অনেকক্ষণ একটু ফুটতে দিলাম। তোমরা চাইলে অল্প অল্প মাখা মাখাও রাখতে পারো, কিংবা ঝোল, যে যেটা যেমন প্রেফার করে তেমন। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অতি অবশ্যই আমার কমেন্টে জানিও। টাটা।